ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এই পার্সেলটা দিলেও কোন ভাগাড়ে পড়েছিল তার ঠিক নেই, ধুলো বালি লেগে অবস্থা খারাপ। তো গাইজ আজকে হচ্ছে 500 টাকার কাজ করবো বাইক ট্যাক্সিতে। তো 500 টাকার কাজ করতে কতক্ষণ টাইম লাগে আজকে তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে কোন কোন অ্যাপ ইউজ করে আজকে কাজ করব সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো, এখন টাইম হচ্ছে 7টা 42 বাজে। আজকে তারিখ হচ্ছে 13ই অক্টোবর, আজকে হচ্ছে সোমবার। তো একটা রাইড ধরেছি প্রায় অনেকক্ষণ আগে, কল করেই যাচ্ছে। দাদা জ্যাম আছে, একটুখানি দাঁড়ান। তো অটোমেটিক কল লাগিয়েই যাচ্ছে কাস্টমার। কারণ হচ্ছে আমার সে ক্যামেরার যে সেটিং করা ছিল তার মধ্যে একটা পার্ট হচ্ছে যে মাউন্ট থাকে, মাউন্টের একটা পার্ট কালকে ভেঙে গেছিল, বাড়িতে পরিষ্কার করছিল। তো চলো এখন এই একটা ফার্স্ট রাইড ধরলাম, হচ্ছে যাবে হচ্ছে মধ্যম গ্রামে। কাস্টমার এসে অনেকক্ষণ টাইম লেগে গেল। আমার এই আবার ক্যামেরাটা আবার উল্টো করে আবার লাগাতে হচ্ছিল, কারণ সে ঠিকঠাক মাউন্ট হচ্ছিল না বলে ওখানেই টাইম খেয়ে গেল। এখন দেখা যাক কাস্টমার আবার ক্যান্সেল করে দেয় কিনা তার ঠিক নেই। প্রথমে কাস্টমারের কল লাগছিল না, তারপরে দেখি কাস্টমার নিজেই কল করলো। আমাকে ভাড়া দেখিয়েছে 49 টাকা, কাস্টমারের কত দেখালো জিজ্ঞাসা করলাম, তা বলছে আপনি কত নেবেন। তাই আমি বলি 70 টাকা করে দেবেন। তো বললো ঠিক আছে আপনি আসুন। চলো, এখান থেকে এখনও দেখাচ্ছে 400 মিটার। তো আজকের এই কাজ স্টার্ট করছে হচ্ছে বারাসাত থেকে, কারণ হচ্ছে আজকে বারাসাতে এসেছিলাম, ওই আমার আম্মি হচ্ছে হসপিটাল আসবে বলে নিয়ে এসেছিলাম। একেবারে ভাবলাম যে না বারাসাত থেকেই শুরু করি। তো বারাসাতের লাইন খুবই খারাপ, এখন বারাসাত থেকে রাইড পাওয়া খুব চাপ। তাই ছোটো মতো রাইড পেলাম। আমি বলি বাইক বুঝতে হোক আর যাই হোক, এখন নিয়ে ওইদিকে বেরিয়ে যেতে হবে, এইদিকে থাকা মানে পুরো ফালতু। এইবারে এখন ক্যামেরার এই অ্যাঙ্গেলটা এখন কেমন আসবে না আসবে তার কোনো ঠিক নেই, কতটা আসবে না আসবে। চলো একটু এদিক সেদিক হলে ম্যানেজ করে নিও, আর কিছু করার নেই। কারণ আরেকটা যে মাউন্টের সাথে আমি একটা জয়েন করি, সব বসে আছে দেখো একদম ইন ড্রাইভের একদম সিম্বল নিয়ে বসে আছে। 1211 হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, কটা বাজে? 7টা 56 বাজে। ফার্স্ট রাইড কমপ্লিট হলো। মোটামুটি হচ্ছে সকালের ফার্স্ট হচ্ছে বউনি কাস্টমার, প্রথম রাইড, তাও আবার র্যাপিডো বাইক বুস্ট। 55-54 টাকা ভাড়া দেখাচ্ছিল, 70 টাকায় নিয়ে আসলাম, ধরো 65 টাকা পাবো। চলো মোটামুটি ঠিক আছে এখন ফার্স্ট রাইড হিসেবে যা আসে। কিন্তু মধ্যমগ্রাম চৌমাথা থেকে আমার 1.5 কিলোমিটার ভিতরে আসতে হলো। এই দেখো 180 টাকায় মেরে দেখি, ওই দেখো এলিন ঢুকছি 2 কিলোমিটার দূর থেকে। এটা হচ্ছে সেক্টর 5, 180-তে মারলাম। দেখি যদি অ্যাকসেপ্ট করে, 200 টাকা বলে দেখবো। মনে হয় না তো হাইতে অ্যাকসেপ্ট করবে, আবার বারাসাত মধ্যমগ্রাম এরিয়া মানে সবসময় লোতেই অ্যাকসেপ্ট করে। গাইজ এবার হচ্ছে উবের থেকে আবার একটা ধরলাম, যাবে হচ্ছে নারায়ণপুর খাদিমের ওখানে। 7 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 70 টাকা ভাড়া দেখাচ্ছে, কিন্তু কিলোমিটার হিসেবে ফেয়ার ঠিক আছে, কিন্তু এই ভিতরের রাস্তা প্রচুর খারাপ। তো 100 টাকা বললাম, তো দাদা বলছে 6 কিলোমিটার 100 টাকা, 7 কিলোমিটার দেখিয়েছে আমার এখানে। আবার এই 700 মিটার ধরো পিক আপ। তাই বললাম দাদা ভিতরের রাস্তাটা আবার খারাপ না, প্রচুর খারাপ। এবার উবের কাটবে ওর মধ্যে থেকে, 100 টাকা কি আর পুরো আমরা পাবো? তারপর বললো আচ্ছা ঠিক আছে আসুন। ও হ্যাঁ, 1214 কত? 1114 1114, 7.4 কিলোমিটার। চলো, এখানে হয়েছে 77 টাকা, দাদা দিল 100 টাকা, কারণ আমি বলেছিলাম বলে। 70 না 72 টাকা হয়তো ফেয়ার দেখাচ্ছিল, আবার 4-5 টাকা অ্যাড হয়ে গেল ওয়েট টাইম। কোথায় বেহালা এ কম দেয়, এর একবার ভাড়া ধরেছিলাম আমি, দেয় না বেশি। তো সেক্টর 5 যাবে 1.5 কিলোমিটার পিক আপ, এখানে 2.5 কিলোমিটার দেখাচ্ছে, ঘুরিয়ে দেখাচ্ছে 1.5 কিলোমিটার পিক আপ আছে। এই যে 1.6 কিলোমিটার হয়ে গেল, 7 মিনিট টাইম দেখাচ্ছে খালি পিক আপ করার জন্য। তো উবের থেকে এসে রাইডটা আমাকে দেখাচ্ছিল 153 টাকা, কাস্টমারের হয়তো এই 160 টাকা এরকম দেখাতে পারে যত সম্ভব। যাবে হচ্ছে গোদরেজ জেনেসিস বিল্ডিং। তো আমি আবার কাস্টমারকে বললাম যে ওইটা 180 টাকা করে দেবেন, 1.5 কিলোমিটার পিক আপ আছে, আবার উবের থেকে কাটবে। তো বললো ঠিক আছে, এক চান্সেই বললো ঠিক আছে, ওই জন্য যাচ্ছি পিক আপ করে আনতে।
হ্যাঁ উবের থেকে। ও হ্যাঁ, দাঁড়ান ঘুরিয়ে নেই। এই নেন বসে। 4688। 4688। 4-5 মিনিট কমতে পারে, এখন রাস্তার কন্ডিশন বুঝে হবে। হ্যাঁ ওই কারণেই। সিগন্যাল নিয়ে বলতে হ্যাঁ সব কিছু ধরে। হ্যাঁ আর রাস্তা এদিকে সব ভিতরের রাস্তা খারাপ, তো ওই কারণে আরও টাইমটা যায়। চলেন দেখছি যতটা তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ চলো কমপ্লিট হয়ে গেল 180 উবের থেকে। এখানে উবের মিনিমাম 10 টাকা কাটবে, তো এখানে পাবো হচ্ছে 170 টাকা। ক্যামেরা আবার চলছে তো দেখে নেই। হ্যাঁ চলছে। আর্নিং হলো 330 টাকা। 9টা 39 বাজে। চলো পোর্টারটাকে অন করে নেই আর র্যাপিডোকে অন করে নেই। র্যাপিডো কই কই, এই যে। এখন এখান থেকে রাইড পাওয়া খুবই চাপ। জোন অ্যাড হবো, চলো অ্যাড হয়ে গেছি জোনে। এখান থেকে এই সময় রাইড পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। কি করব, ওয়েট করব না বেরিয়ে যাব? চলো 5 মিনিট দেখি, বেশি না 5 মিনিট এখানে ওয়েট করব। যদি রাইডে আসছে না, বলে অনেক জ্যাম। জ্যাম হলেও তো কিছু করার নেই, বার হতে তো হবেই এখান থেকে। চাই ভাড়া নিয়ে চাই খালি, কিন্তু বের হতে তো হবে রে দাদা। এইদিকে তো কেষ্টপুরে এখানে বসে বসে না যে হাল, এটা না সেটা এটা না সেটা করতে গিয়ে আমার হয়ে গেছে টাইম অনেক। নিউ টাউন সেক্টর 5-এর এইদিকে ঢুকবো না ভাবছিলাম যে হয় চিনার পার্ক নয় দমদমে ওইদিকে ঢুকবো। তা তো সে আসে না, সব ছোট 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 রাইড আসছে। লাস্টে গিয়ে অনেকক্ষণ ওয়েট করার পরে লাস্টে আর ভালো লাগছে না, অধৈর্য মেরে গেছি। তারপরে গিয়ে এখন এই একটা ধরলাম পার্সেল তো মোটামুটি মেন কথা আসেই না। লাস্টে একটা ইনড্রাইভে আসলো, 75 টাকায় অ্যাকসেপ্ট করলাম। 90 টাকা বলেছি তো রাজি হয়ে গেল। চলো যাই, পিক আপ করতে যাচ্ছি। পিক আপ লোকেশনে প্রায় এসে গেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেড়বে না তো? পেমেন্ট আপনি করবেন না ওখান থেকে? ঠিক আছে। হুম হুম। 2.5 কিলোমিটার 3 কিলোমিটারের ভাড়া, এর মধ্যে কি আমি প্যাসেঞ্জার মারবো বলো? 2.9 কিলোমিটার। এই দেখো আবার 3.2 কিলোমিটার হয়ে গেল। তো পার্সেলটা দিল কোন ভাগাড়ে পড়েছিল তার ঠিক নেই। ধুলো বালি লেগে অবস্থা খারাপ। দিক গে রুকিয়ে আরে ভাই লোকেশন দেওয়া এখানে আর কোথায়, সেই 4-5টা বাড়ির পরে পিছনে ব্যালকনি দিয়ে হাত দেখাচ্ছে বলো। এই রকম লোকেশন দিলে কি করে কি হবে? এখান থেকে আবার সেক্টর 5 ঢুকছে। 11:30 বাজে, এখন সেক্টর 5 যাওয়া মানে ঠিক হবে না। দেখি এবার এখান থেকে কোন দিকে পাই। গ্রিন ভিউ। ওকে Serena. খুচরো তো নয়, আচ্ছা ফোনপে করে দেয় 10 টাকা। রাইট তো কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে কোথায় যাওয়া যায়? ভালো লাগছে না, কাজের আর কোনো এনার্জি নেই আমার আজকের। 500 টাকার টার্গেট যে কি করে পুরো হবে আমি তাই ভাবছি, কিন্তু পুরো তো করতে হবে রে দাদা, না করলে তো পুরো লস হয়ে যাবে। এখন আমাকে গিয়ে 800 টাকার কাজ করতে হবে, তারপরে গিয়ে এই 500 টাকা থাকবে। তো চলো 800 টাকা তো কাজ করতেই হবে কোনো রকমভাবে, এখন টাইম গেলেও কিছু করার নেই। চলো আগে গিয়ে দাঁড়াই আর দেখি কোনো রাইড ভালো মতো আসে। দাঁড়িয়ে একটা রাইড ধরলাম উবের থেকে। কোথায় জানো? রায়গাছি যাবে। যাই হোক ভালোই হলো, কিন্তু 10.5 কিলোমিটার রাস্তা দেখালো ড্রপ লোকেশান, কিন্তু কাস্টমারে জিজ্ঞাসা করলাম কত দেখাচ্ছে, বলছে 85। আই এম তো অবাক। 85 কী করে দেখায়? এখন তারপরে বললাম যে ম্যাম আপনার তো প্রায় 11 কিলোমিটার মতো রাস্তা, তো ওটা 110 টাকা করে দেবেন, একদম পুরো 10 টাকা কিলোমিটার হিসেবে, কারণ আবার 10 টাকা কাটবে। তো 110 টাকা বললাম, তো বললো আচ্ছা ঠিক আছে আপনি আসুন।
এক চান্সেই দেখি রাজি হয়ে গেল, কাস্টমার ভালো আছে, খারাপ না। টাকা দিলে ঠিকঠাক ভালো, নয়তো খারাপ, বুঝতে পারছো? কিচ্ছু করার নেই। মানে 11 কিলোমিটার রাস্তায় আবার 10 টাকা কাটবে উবের, 100 টাকা পাবো। কিন্তু এখন যদি 85 টাকা দেখায় তবে, আর যদি ফেয়ার কম দেখায় 85 দেখায় তাহলে একটু বেশি পাওয়া যাবে, কারণ হচ্ছে ওয়ালেটে আবার হয়তো কিছু দেবে। চলো, কাস্টমার সামনেই আছে, পিক আপ করে নেই। 90 মিটার দূরে দেখাচ্ছে। পিনটা বলেন। 7084. হ্যাঁ, চলে আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, চলো, পেমেন্ট করে দিয়েছে। 110 বললাম, 100 শুনলো, 100 টাকা দিয়েছে। চলো, ভালোই হয়েছে, চাপ নেই, কারণ এইদিকে 85 টাকায় দেখাচ্ছে। এই দেখো, 22 টাকা প্রমোশন, 15 টাকা দিল হচ্ছে ওয়ালেটে, তার মানে হচ্ছে এদিকে 100, এদিকে 15, 115 টাকা হলো। যে একটা রাইড ধরলাম, যাবে হচ্ছে নিউ টাউনের এদিকে, তাও আবার র্যাপিডোই। সিদ্ধা গ্যালাক্সির ভিতর থেকে পিক আপ হবে, পিক আপ করতে এসেছি। এর মধ্যে আবার ক্যামেরা অ্যালাউ করে না, ওই জন্য আর হেলমেট হাঁটালাম না, হেলমেট রেখে দিয়েছি বাইকের ওপরে। চলো আগে পিক আপ করে নিই। 100 できないけど。 100ই করে দেন। তিয়াত্তর পয়সা মাত্র কাটলো, তাই না কাটারই সমান আমি 100 টাকায় ধরে নেই। তাহলে এই পর্যন্ত আর্নিং দাঁড়ালো 625 টাকা। নিউ টাউন এই স্কুলের এখানে ড্রপ করলাম। এখন দাঁড়াবো কোথায়? চলো সামনে গিয়ে দাঁড়াই। গাইস, এবারে একটা উবের থেকে ধরলাম, যাবে হচ্ছে মনে আছে ওই ইউইএম এর ওখানে যাবে যত সম্ভব। এটা 55 টাকা ভাড়া দেখাচ্ছিল 5 কিলোমিটার রাস্তায়। তারপর বললাম 70 টাকা, তারপরে রাজি হয়ে গেল। 97. অনলাইন করবেন? হ্যাঁ। রাইডটা এখনো কমপ্লিট মারছি না, মেরে দিয়েছে পেমেন্ট, এবারে রাইড কমপ্লিট মারি। বাবা, এদিকে তো প্রচুর গাড়ি রাখো। আগের দিন এখানে তো দাঁড়ানোর জায়গা ছিল। এই যে 52 টাকা 67 পয়সা ফেয়ার দেখাচ্ছে। চলো, 70 টাকা নিলাম, এখন 65 তো পাওয়া যাবে। এখান থেকে টুকটাক রাইড ঢুকছে, আস্তে আস্তে দুটো ঢুকলো। বাইক বুস্টের ভাড়া, দেখি আর কোনো ভাড়া ঢোকে কিনা। এখন 1:58 বাজে, আর এখানে দাঁড়িয়েছিলাম ইনড্রাইভে, দেখি খানিকক্ষণ আগে একটা ঢুকলো বারাসাত। লো ফেয়ারেই মারলাম, 205 টাকা লো ছিল, 22 কিলোমিটার এখান থেকে ভিতর দিয়ে গেলে। তো এইবারে প্রথমে একবার মারলাম, দেখি হয়নি, তারপরে আবার দেখি এসছে, আবার লোতে মেরেছি, দেখি অ্যাকসেপ্ট করেছে। কল করলাম যে দাদা 22 কিলোমিটার রাস্তা, ওইটা 230 টাকা করে দেবেন। 200 তো বললাম, তো বলছে আমি 220 টাকায় করে দিই। তাহলে ঠিক আছে, দাঁড়ান, তাই দেবেন। আমার তো 500 টার্গেট তো পুরো হয়ে যাবে না, চাপ নেই। চলো, এই লোকেশানে চলে এসেছি, ক্যান্সেল করিয়ে দিয়ে নিয়ে বেরিয়ে যাব। আপনি আসুন আসুন, হ্যাঁ হ্যাঁ, আপনি অ্যাপ থেকে ক্যান্সেল করে দেন, আর কমেন্টে যাই হোক একটা অপশান দিয়ে দেন। হ্যাঁ, চলে ঠিক আছে। চলো, 220 টাকায় যে চলে এসছে। গাড়ি চলেছে দেখো এই পর্যন্ত 112 কিলোমিটার। এখান থেকে ধরো এখনো 20 কিলোমিটার হবে, 132 কিলোমিটার গাড়ি চলবে। যা, কত ছিল আগের আর্নিং? যাই হোক, 690 টাকা ছিল, এইটা হলো 220 টাকা, কারণ হচ্ছে কোনো কমিশন চার্জ লাগলো না, ক্যান্সেল করিয়ে নিয়ে এসছে। 112 কিলোমিটার গাড়ি চলেছে। এখানে আগে দেখিয়ে দেই যে কত এখানে প্রফিট। 910 টাকার কাজ হয়েছে। 2.36, 311 টাকা 50 পয়সা। ধরো 310 টাকা তেল পড়েছে, ঠিক আছে। 910 মাইনাস 310, 600 টাকা প্রফিট হলো। তো দেখতে পেলে বারাসাত থেকে আজকে শুরু করলাম, বারাসাতেই আজকে শেষ হলো কাজ। টার্গেট পূরণ হতে এই 2:57 বেজে গেল। হয়তো লাস্টে অনেক কথা বলে লাস্টে গিয়ে দেখবো ওখানে ক্যামেরাই চলছে না। আগে তবু আমি দেখতে পেতাম ক্যামেরা চললে যে না চলছে কি চলছে না, অফ আছে কিনা অন আছে কিনা বোঝা যেত, কিন্তু এখন কি হয়েছে বুঝতেই পারছি না। আর লুকিং গ্লাসে দেখতে হচ্ছে, তারপরেই বুঝতে পারছি।
আর যখন অন অফ করছি পুরো আন্দাজে আন্দাজে করছি, দৌড়ো 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 করছিলাম ধরো 7:45 থেকে, ধরো 8টার থেকে ধরছি, হ্যাঁ 8 6 14 28 7 15, তার মানে 7 ঘন্টা কাজ করেছি। তারপরে গিয়ে 600 টাকা প্রফিট হয়েছে 7 ঘন্টায়। তো 500 টাকার টার্গেট ছিল আজকে, টার্গেট পূর্ণ হয়ে আরও 100 টাকা বেশি হলো, একরকম ভালোই হয়েছে। তাহলে এই 12,000টা পেলাম বলে যা কাজ করেছি বেশিরভাগই সব 10 টাকা কিলোমিটার, 10 টাকা কিলোমিটার। 10 টাকা কিলোমিটারের ওপরে তো যেতেই পারলাম না। সেই চাপাডালির ওইদিকে যাই, গিয়ে তারপরে আবার কথা বলছি। এই যে এই হচ্ছে বামুনগাছি মোড়ের আগে দাঁড়িয়ে আছি, যেতে যেতে এখানেই দাঁড়ালাম। তো আজকে দেখতে পেলে মোটামুটি 600 টাকা আর্নিং হলো, টোটাল প্রফিট হলো 600 টাকা, টোটাল আর্নিং হয়েছিল 910 টাকা, 310 টাকার হচ্ছে পেট্রোল পড়লো। তো আজকে দেখিয়ে দিলাম হচ্ছে ক ঘন্টা টাইম লাগলো, তো 7 ঘন্টা টাইম লেগে গেছে। তো তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, আজকে হয়তো ফুটেজের একটু এদিক সেদিক হতে পারে, একটু ম্যানেজ করে নিও। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, তখন শেয়ার করবে। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, ওকে? কমেন্ট অবশ্যই করবে, কারণ তোমরা যেভাবে সাপোর্ট করে গেছো এইভাবেই সাপোর্ট করে গেলেই হবে। তো জাস্ট তোমাদের হচ্ছে কমেন্টের প্রয়োজন আর সাবস্ক্রাইবের, ওকে? চলো টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।